আমরা তো প্রায় সবাই জানি যে আজ থেকে প্রায় 23 কোটি বছর আগে ডাইনোসরদের যাত্রা শুরু হয় এই পৃথিবীতে। আর প্রায় 16 কোটি 50 লক্ষ বছর ধরে পৃথিবীতে রাজত্ব করার পর প্রায় 6 কোটি 60 লক্ষ বছর আগে এক বিশাল উল্কাপিন্ডের আঘাতে চিরতরে শেষ হয়ে যায় ডাইনোসরদের এই রাজত্ব। বিজ্ঞানীরা আজ পর্যন্ত পৃথিবীতে প্রায় 1100 থেকে 1200 প্রজাতির ডাইনোসরদের অস্তিত্ব ও জীবাংশ খুঁজে পেয়েছে। কিন্তু আপনার কি মনে হয় এই 1200 প্রজাতির ডাইনোসররা কি সবাই সমান শক্তিশালী ছিল? একদমই না। এদের মধ্যে এমন 5টি ডাইনোসর ছিল যারা পৃথিবীকে নরকে পরিণত করার ক্ষমতা রাখত। চলুন জেনে নেওয়া যাক সেই 5টি ভয়ঙ্কর ডাইনোসরদের ইতিহাস যারা 16 কোটি বছর ধরে পৃথিবীকে রেখেছিল নিজেদের দখলে। আর 1 নম্বরে থাকা প্রাণীটি শুধু ডাইনোসরই ছিল না, বরং এরা ছিল পৃথিবীর ইতিহাসের এক ভয়ানক কিলিং মেশিন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5-এ আছে কার্নোটোসরাস, এক ভয়ানক মাংসখোর ষাঁড়। এই দানবের মাথায় থাকতো বড় দুটি শিং, আর এদের শরীরের কাঠামো ছিল ষাঁড় এবং ড্রাগনের এক অদ্ভুত মিশ্রণের মতো। এরা লম্বায় প্রায় 8 মিটার হতো এবং শরীরের ওজন প্রায় 1500 কেজির মতো। কিন্তু এদের আসল ভয়ানক অস্ত্র কি ছিল জানেন? এরা তাদের এই 1500 কেজির দানবীয় শরীর নিয়ে ঘন্টায় 56 কিলোমিটার গতিতে ছুটতে পারত, মানে আজকের দিনের একটি ঘোড়ার গতির সমান। আর এদের মুখ ছিল অনেকটা জ্যান্ত কুড়ালের মতো, যা কুড়ালের মতো চালিয়ে কয়েকবারের আঘাতেই শিকারকে শেষ করে ফেলতো। কিন্তু পরের প্রাণীটা এর থেকেও ভয়ঙ্কর, যার একটা নখ আপনার পুরো হাড় ফুঁড়ে বেরিয়ে যাবে। নাম্বার 4, উথার‍্যাপ্টর, একটি নখওয়ালা শয়তান। আপনি হয়তো জুরাসিক পার্ক মুভির র্যাপ্টরকে দেখেছেন, হয়তো ভেবেছিলেন ওটাই ভয়ঙ্কর, কিন্তু সেটা ছিল বাচ্চা। এই উথার‍্যাপ্টর হলো সেই র্যাপ্টরের বড় ভাই, 7 মিটার লম্বা, সুপার বুদ্ধিমান, দলবদ্ধ শিকারী। কিন্তু এদের আসল অস্ত্র ছিল 30 সেন্টিমিটার লম্বা ধারালো নখ। আপনার স্কুলের ব্যবহার করা স্কেলের কথা মনে আছে তো? হ্যাঁ, ঠিক সেই সাইজের, যা এক ঝটকায় কেটে ফেলতো শিকারের শরীর। আর এরা একা একা আসতো না, বরং দল বেঁধে শিকারকে চারিদিক থেকে ঘিরে ধরে শিকার করত, যা তাদের আরো ভয়ানক করে তুলতো। কিন্তু পরের প্রাণীটা তো আরো ভয়ঙ্কর। নাম্বার 3, গিগানোটোসরাস, এক বিশাল মৃত্যু। টিরেক্সকে সবাই রাজা বলে, কিন্তু এদের মাথার খুলি ছিল টিরেক্সের থেকেও বড়। দক্ষিণ আমেরিকার রুক্ষ মাঠে এই দানবেরা রাজত্ব করত। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার, এরাও একা শিকার করতো না, দলবদ্ধভাবে কৌশল করে বেশিরভাগ সময় 70 টন ওজনের টাইটানোসরাসদের ঘিরে ধরে মারত। একবার ভাবুন তো, একটা বিল্ডিং এর মতো প্রাণীকে এরা দল বেঁধে মেরে খেয়ে ফেলতো। এছাড়াও গবেষণায় দেখা গেছে এরা 1 সেকেন্ডে 3 বার কামড় দেওয়ার ক্ষমতা রাখত, যার ফলে এই ক্ষমতা এদেরকে গড়ে তুলেছিল এক বিরামহীন মরণযন্ত্র। ভাবুন, এই 3 নম্বরটি যদি এত ভয়ানক হয়, তাহলে 1 নম্বরের প্রাণীটা কতখানি ভয়ানক হবে। তবে তার আগে দেখা যাক 2 নম্বরের হিংস্র প্রাণীটিকে। নাম্বার 2, স্পাইনোসরাস, 16 মিটার লম্বা, মানে 5 তলা বিল্ডিং শুইয়ে দিলে যতখানি হয় তার চেয়েও বড়। এছাড়াও এরা ছিল সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসর। কিন্তু এখানেই শেষ নয়, এরা জলের ভিতরে নেমেও শিকার করত, আবার ডাঙ্গায় উঠেও অন্য ডাইনোসর মারত, যার ফলে এদের শিকার জলের ভিতরে গেলেও মরতো, ডাঙ্গায় থাকলেও মরতো, পালানোর কোনো জায়গা ছিল না। আর এদের মুখের আকৃতি ছিল অনেকটা বড় কুমিরের মতো, সেই সাথে ছিল এদের বিশাল থাবা আর ধারালো নখ। এই সব কিছুর কারণে 10 কোটি বছর আগে আফ্রিকার জলাভূমিগুলোতে এই দানবেরা একাই রাজত্ব করত। আর এরাই হলো সেই ডাইনোসর যারা 1 নম্বরে থাকা ডাইনোসরের সাথে সমানে সমানে লড়াই করার ক্ষমতা রাখত। কিন্তু এতক্ষণ আপনি যাদের দেখেছেন তারা হয়তো এক একজন দানব ছিল, কিন্তু এখন যার সময় সে কোনো সাধারণ শিকারী নয়। এমন একটি সত্তা যে ডাইনোসরদের বীরে সমানে সমানে লড়াই করতে আসেনি, বরং সবাইকে শাসন করতে এসেছিল। নাম্বার 1-এর সেই প্রাণীটি হলো টাইরানোসরাস রেক্স, অর্থাৎ টি-রেক্স, এক জীবন্ত মৃত্যু। টি-রেক্সের একটি কামড়ের শক্তি ছিল প্রায় 5700 কেজির মতো। সহজ কথায়, এটি আপনার মাথার ওপর 3টি বিশাল হাতিকে তুলে দেওয়ার সমান চাপ, যা অন্য কোনো ডাইনোসরের ছিল না। ফলে এই পরিমাণ শক্তি দিয়ে টি-রেক্স কেবল মাংসই চিত্ত না, বরং আস্ত হাড়কে একেবারে গুঁড়ো করে ফেলতো। এদের ওজন ছিল 8000 থেকে 10000 কেজির মতো, তাই এদের পা যখন মাটিতে পড়তো তখন কয়েকশো দূর পর্যন্ত কম্পন অনুভূত হতো। তাছাড়াও এই দানবীয় শরীর নিয়ে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে দৌড়াতেও পারত। এত শক্তির সাথেও এরা ছিল অত্যন্ত বুদ্ধিমান ও চালাক। আর এদের নজর ছিল আজকের ঈগলের চেয়ে কয়েক গুণ বেশি তীক্ষ্ণ। ফলে 6 কিলোমিটার দূর থেকেও সে তার শিকারকে নিখুঁতভাবে চিহ্নিত করতে পারত। তাই বলা যায় 1200 প্রজাতির ডাইনোসরদের বীরে টি-রেক্সের থেকেও অনেক বড় বড় দানব ছিল। কিন্তু 10 টনের ওজন, 5700 কেজির মরণঘাতী কামড় আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, এই 3টির একজোট টি-রেক্সকে করেছে পৃথিবীর ইতিহাসের এক জীবন্ত মৃত্যু। তাই একে ডাইনোসরদের রাজা বলাটাও হয়তো ভুল হবে না, কারণ প্রকৃতিতে এর চেয়ে নিখুঁত কোনো কিলিং মেশিন আর কখনো তৈরি হয়নি। এখন আপনার কি মনে হয়, এই 5টি দানবের মধ্যে যদি লড়াই হতো তাহলে কে বিজয়ী হতো? তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। সাথে এরকম আর কন্টেন্ট পেতে ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অজানা রহস্যকে জানতে থাকুন।